এটা দিয়ে ভাত খেয়েছি বল। আজ ঘুম থেকে উঠতে দুজনেরই দেরি হয়ে গেছে। আমার মুড়ি খাওয়ার হয়নি বলে যে ও খেয়ে যাচ্ছে না তা না, ওর নিজেরই দেরি হয়ে গেছে বলে ও বলছে আমি খাবো না, চলে যাব। সেই জন্য আমি ভাবলাম যে মানুষটা খালি পেটে যাবে, সেই আসবে 10টার সময়, এতক্ষণ তো খালি পেটে থাকাটা ঠিক না, তার জন্য দুটো খাইয়ে দিলাম। আর এদিকে দেখো বাবাও চলে এসেছে। এখনও এমন অনেক কনজারভেটিভ ফ্যামিলি আছে যেখানে স্বামী স্ত্রীর ভালোবাসা সবার সামনে প্রকাশ করা যায় না। এমন অনেক ফ্যামিলি আছে যেখানে স্বামী স্ত্রী এক পাতে বসে খেলে সেটা অনেক দৃষ্টিকটু দেখায় বলে অনেক গুরুজনদের মনে হয়। যদিও আমার ফ্যামিলিতে এমনটা নয়, আমরা যদি হ্যাপি থাকি, হাসি খুশি থাকি, আমার বাড়ির সবাই হ্যাপি থাকে। সত্যিই তো, যদি ছেলের বৌমা হ্যাপি থাকে তাহলে তো পুরো পরিবারটাই ভালো থাকে, তাই না? যাই হোক, আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। গোটা রাত ধরে তো বৃষ্টি হয়েইছে, আবার সকাল থেকে গোটা আকাশ কালো হয়ে গেছে আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এই যা দেখো, কথা বলতে বলতে তো তোমাদেরকে ইন্ট্রোটাই দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ বাড়ির কাজগুলো উল্টো দিক থেকে হচ্ছে, কেন বলো দেখি? আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য বাইরে বাসন কোসন ধুতেই পারিনি। রাতের এঁটো বাসন এখনও পড়ে আছে। এখন আমি ঘরের কাজগুলো সারছি। এই যে আলুর তরকারি একটু বসাবো বাটিতে করে, না কড়াই রান্না করব না, বাটিতেই নুন হলুদ আর একটু সর্ষে বাটা, কাঁচা সর্ষের তেল সব দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম। তো রাত্রেবেলা সর্ষেটা বেটে রেখেছিলাম, তো রাত্রে কিছু কাজ যদি এগিয়ে রাখা যায় তাহলে সকালবেলা অনেকটাই আমাদের কি বলবো, ভালো হয় আর কি, সুবিধে হয়। যাই হোক, বাটি কষাটা ওদিকে বসিয়ে দিয়ে আমি এখন এই যে ডিবাগুলো মেলা থেকে কিনে এনেছিলাম ওগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। ওগুলোতে আমি কিছু রাখবো। তো এই যে লম্বা ডিবাটা, ওটাতে ভেবেছি চানাচুর রাখবো। কি বলো তো, কাঁচের ডিবাতে একটা রাখি চানাচুর, কাঁচের যে জারটা, তো কাঁচের জার তো চানাচুর সব সময় বের করা হয়, মানে সব সময় কাজে লাগে চানাচুরটা খাওয়ার জন্য। তো তার জন্য কোনো কারণে যদি বাই চান্স কাঁচের জারটা হাত থেকে পড়ে যায় তাহলে ভেঙে যাবে, তার জন্য এই ডিবাটা আমি কিনেছি। আর ওদিকে ওই ডিবাটা আমি ছাতু রাখবো, যদিও এই ভেবে নিয়ে আসিনি যে ছাতু রাখবো, দেখলাম বাড়িতে বাবা ছাতু এনেছে, তার জন্য ছাতুই রেখেছি। আর এই প্যাকেটটাতেও ছাতু ছিল, তো এটাকে আর ঢাললাম না, ওটা ছিল গণেশ ছাতু, এটা একটা আলাদা ছাতু। তো এর দানাটা একটু মোটা মোটা আর ওর দানাটা মিহি, তার জন্য ওটাকে ডিবাতে ঢেলেছি। আর এটা এমনি প্যাকেটে আছে, এটা আগে গুলিয়ে খেয়ে নেব। তো চলো ছাতুটা খেয়ে নিই। কি হারে বৃষ্টি হচ্ছে দেখো, এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো বৃষ্টি পড়ছে, শব্দ পাচ্ছ তো নিশ্চয়ই, প্রচুর বৃষ্টি পড়ছে। মানে এখনও এঁঠো বাসন টাসন পড়ে আছে, ওদিকটাতে বৃষ্টি পড়ে না, মানে বৃষ্টি না কমলে বাসন ধোয়া যাবে না। এই যে ছাতুর শরবত করেছি, খাবো। কথাগুলো কি আদৌ শুনতে পাচ্ছ তোমরা? বৃষ্টি তো থামতেই চাইছে না, জানি না কখন বৃষ্টি থামবে। আমার তো টেনশান লেগে যাচ্ছে যে কখন বাসন ধোবো। ঘরের তো প্রায় সব কাজ সারা হয়ে গেল, ওদিকে আমি জাস্ট বাসনটা ধুয়ে তারপর খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে স্নান করতে যাব। দেখা যাক কখন বৃষ্টি থামে। অবশেষে বৃষ্টি থেমেছে, আমি এখন স্নান করে চলে এসেছি। দেখো আমার ছোটো ভাগ্নি এখন ঢাই করে পড়ে যাবে, এই দেখো পড়ে গেছে। ও নিজেও ভাবেনি যে ও পড়ে যাবে, তো সেই জন্য ও দিকে মারছে, ও লাগাচ্ছে বলে আমিও লাগাচ্ছিলাম। তো যাই হোক, এখন দেখো বৃষ্টি কেটে গিয়ে কি সুন্দর রোদ বেরিয়ে গেছে। আর যত বেশি বৃষ্টি হচ্ছে আমাদের এই বাড়ির সামনেটায় তত বেশি ঘাস গজিয়ে যাচ্ছে, মানে কি বলবো, যেন ঘাসগুলো দ্রুত গতিতে বেড়ে উঠছে। আর এই জায়গাটা না পুরো ঘাসের বন হয়ে যাবে। এই ঘাসগুলো একদম ছিল না, শীতকালে পুরো ছেঁচে গোবর দিয়ে কি সুন্দর পরিষ্কার করে দেওয়া হয়েছিল। আর এখন যত গরম থেকে বর্ষার দিকে এগোবে তত ঘাসের পুরো বন। ওই যে বাবার বাড়ি থেকে তরমুজ নিয়ে এসেছিলাম, তো মা ঠাকুরকে দিয়েছিল। দুটো তরমুজ নিয়ে এসেছিলাম, যে তরমুজটা ছোট ছিল সেই তরমুজটা মা ঠাকুরকে দিয়েছিল। তরমুজগুলো ভীষণ মিষ্টি, এতটাই মিষ্টি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর রসও প্রচুর। তরমুজকে যদি নুন দিয়ে মাখিয়ে খাও তাহলে আরও টেস্টি লাগে। তরমুজ যদি নুন দিয়ে খাওয়া হয়, আরেকটা জিনিস আছে কি বলো তো, আঙুরকেও তোমরা নুন দিয়ে মাখিয়ে খাবে, তাহলে কিন্তু ভীষণ টেস্টি লাগে। যাই হোক, তো এখন দেখো এই যে তরমুজের খোসাগুলো, এই খোসাগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলো দিয়ে একটা দারুণ তরকারি হয়। আর এই রেসিপিটা যদি তোমরা খাও তাহলে আঙুল চেটে ভাত খাবে, এমনই যদি আমি রান্না করি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আরও একটা কথা বলি, আমি বাবার বাড়িতে গেছিলাম 3 দিনের জন্য। 3 দিন, 2 দিন ছিল মেল, চড়ক আর পয়লা বৈশাখ।
পয়লা বৈশাখে তো মাংস হবেই না, আর মেল চড়ক যেহেতু শিবের পুজো ছিল সেহেতু ওখানে মাংস হয় না, তার জন্য মাংস খেতে পাইনি। আর আমার শ্বশুর বাড়িতে মানে আমার বাড়িতে মাংস হয় না, মানে এই বাড়িতে মাংস হয় না, আর আমার ছোটো ননদের বাড়িতে মাংস হয়। তার জন্য আমাকে জিজ্ঞেস করছিল আমার ননদ, মানে আমার ছোটো ননদ, যে শ্রাবণী তুমি কি মাংস খেয়ে এসেছো তোমার বাবার বাড়িতে? আমি বললাম যে না, খাইনি। সেই জন্য আমাকে বললো যে তোমার জন্য আজকে মাংস রান্না করেছি, তুমি আজকে আমাদের বাড়িতে খাবে। সেই জন্য আজকে ওদের বাড়িতেই মাংস ভাত খাবো। এদিকে বাবা মাছ নিয়ে এসেছিলো, মাছগুলো ভেজে রেখেছি, আর মাছের সঙ্গে একটু বীজও বেরিয়েছিল, তো বীজের বড়া করেছি। এগুলো হচ্ছে মায়েরা খাবে, মা আর বাবা। আর একটু ডাল করব ভাবছি, ডাল, মাছ ভাজা, বীজ বড়া, আর ডালের সঙ্গে একটু আলু দিয়েছি, বাবা খাবে। মা খুব একটা আলু ভাতে খেতে পছন্দ করে না। গুড ফ্রাইডে, আর গুড ফ্রাইডে উপলক্ষে আমাদের এখানে এরকম সবাই বেরোয়, তো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এদিকে রান্না বান্নার পর কিছু বাসনপত্র পড়েছিল, সেগুলো আমি ধুয়ে মেজে নিলাম। তো এখানে বাইরেই ধুয়ে নিচ্ছি, আমার তো বেসিনটা খারাপ হয়ে গেছে, সেজন্য বেসিনে আর ধুতে পারি না, বাইরেই সব বাসন আমাকে ধুতে হয়। এদিকে দেখো বাসনগুলো কিছুগুলো ধুয়ে এসে দেখি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো চলো ডালটা ছুঁকে নিই। আজকের মতো এখানে রান্না কমপ্লিট। এবার আমি ছোটো ননদের বাড়িতে যাব। এখানে দেখো ছোটো ননদের বাড়িতে চলে এসেছি। তো তার বাড়িতে এসে আমাকে পুরো 2টো মুরগির ঠ্যাং দিয়েছে। আমি ঠ্যাং খেতে ভীষণ ভালোবাসি, তার জন্য আমাকে 2টো দিয়েছে। আর আমার বর কচকচি খেতে ভালোবাসে, তার জন্য ওকে কচকচি দিয়েছে। তো আমার বর এখনও খেতে আসেনি, তার জন্য বসে আছি। তো ও আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করব। এখানে সবাই খেতে বসেছে, আমি সবারটা শেয়ার করতে পারিনি, তো কোনো আরও একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চল, ভাত খাওয়া তো সবার হলো, কিন্তু আমাদের বাড়ির আরও একজন সদস্য আছে, যে হচ্ছে লালু। তাকে না দিলে আমাদের পেটের ভাত তো হজমই হবে না। মামিমা গো, কি সুন্দর বাতাস! খাবি যা, খা 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 খা, সেটা খা, হাজে সেটা সেটা মামিমা গো সাবারের দিকে তাকাচ্ছে। আমি তো খাবার দিয়ে চলে আসলাম। এদিকে দেখো আমার শাশুড়ি মা আবার যাচ্ছে ভাত নিয়ে। আরও কিছু ভাত বেশি হয়েছিল, সেই জন্য ভাবলো যে দিয়ে চলে আসি, লালুকে খাচ্ছে যখন। ওই যে দেখো লালু খাচ্ছে, আর ও এত বাধ্য কুকুর যে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। ভীষণই কথা শুনে, আর কিভাবে যে কথা বুঝে যায়। ওই কি চেদু মনে কি এটা বলে না রে? কি বলে, কি বলিস? তোদের ভাষা বল না, বল না কি দিয়ে ভাত খেয়েছিস, বল না। বলে আমি এটা দিয়ে ভাত খেয়েছি, বল। ইন্দু বড়া তিনটো বাংলা কি একটা বলে দিই। প্রচুর কষ্ট শিখা। কি দিয়ে ভাত খেয়েছিস বল না। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট আরও একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরছি আগামীকাল।